আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বৃত্ত অধ্যায়ের একটি বেসিক প্রবলেম নিয়ে। তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ বোর্ডে। একটি বৃত্তের কেন্দ্রে স্থানাঙ্ক দেওয়া আছে এবং বৃত্তটি y অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। চলো আমরা শুরু করি। সো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। প্রথমেই তুমি বৃত্তটা ধরে নিবা। ধরি বৃত্তটির সমীকরণ। বৃত্তটির সমীকরণ বা বৃত্তের সমীকরণ হচ্ছে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা প্রথমে আমরা ধরে নিব এবং 1 নম্বর ইকুয়েশন আমি এখানে লিখব। আমি মনে রাখবা এখানে আমি জি, এফ আর সি এই তিনটা মান বের করব। বের করে আমি এখানে বসাইলেই কিন্তু আমার প্রশ্নটার সমাধান হয়ে যাবে। এখন আমাদেরকে কেন্দ্র বলে দিছে। দেখো কেন্দ্র আমার হচ্ছে বলে দিছে -2, -4। তোমরা লেখো কেন্দ্র, বৃত্তের কেন্দ্রকে আমরা -g, -f দিয়ে লিখি। তোমরা সবাই জানো এটা। তো এটা হচ্ছে কত দেওয়া আছে? -2, -4 দেওয়া আছে অলরেডি। সো এখান থেকে তুমি কম্পেয়ার করো। সুতরাং g -g যদি হয় -2 তাহলে g ইকুয়াল টু কত? 2। -f যদি হয় -4 সুতরাং f ইকুয়াল টু কত? f ইকুয়াল টু হচ্ছে 4। ব্যাস, এই দুইটাও কিন্তু পাওয়া গেল। এবার আমাদের c দরকার। এখন খেয়াল করে এখানে তোমাকে বলছে যে বৃত্তটা নাকি y অক্ষকে স্পর্শ করে। y অক্ষকে স্পর্শ করার মানে কি? এখন y অক্ষকে স্পর্শ করার মানে হচ্ছে তোমার এফ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি। ওয়াই অক্ষকে স্পর্শ করে, এটা হচ্ছে এফ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি। এখন তুমি বলতে পারো স্যার এই সূত্রটা কোথা থেকে পেলেন? এই সূত্রটা কোথা থেকে পাইছি এটা খুব সংক্ষেপে আমি প্রমাণ দেখাতে পারতাম, কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো না একটাই কারণে, বিকজ আমি চাই না ভিডিওটা বড় হোক। এই সূত্রটা হচ্ছে আমাদের বেসিক ক্লাসে কিন্তু এগুলো সব একসাথে করে দেওয়া আছে কিভাবে এই সূত্রটা আসছে। সো সি ইকুয়াল টু হচ্ছে এফ স্কোয়ার। এফ এখানে হচ্ছে 4 এর বর্গ করলে হবে হচ্ছে 16। ব্যাস, সি এর মানও বের হয়ে গেছে। সুতরাং আমাদের তিনটা মান দরকার ছিল, জি, এফ, সি সবই বের হয়ে গেছে। এগুলো এখন আমাদের মূল সমীকরণে বসাবো। সো আমাদের যে মেইন যে ইকুয়েশনটা সেটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, দেখো 2 ইন্টু জি ইন্টু এক্স। জি এর মান কত? জি এর মান হচ্ছে 2। তাহলে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4x। আবার দেখো এফ এর মান হচ্ছে 4, তাহলে 2 ইন্টু 4 মানে 8y। আর সি এর মান হচ্ছে সিম্পলি 16 প্লাস 16 ইকুয়াল টু হচ্ছে 0। এই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। আমাদের চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের এই চ্যানেলে তোমাদের এইচএসসি ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রি ভিডিও আপলোড করা হবে এক্সপার্ট টিচারদের দ্বারা। আসসালামু আলাইকুম।